পরিবারের সম্পত্তি নয়, ওসমান হাদি এদেশে 18 কোটি মানুষের সম্পত্তি। হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদদেরকে বাংলাদেশ ফিরিয়ে আনতে পারে নাই। দেখুন, ভারত তো ইসরায়েল না, ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কেন ভারতীয় হাই কমিশনকে বলছে না ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে ফিরে দিতে, কেন দিচ্ছে না তারা? সেই বিষয়ে তারা কর্ণপাত করে না। তারা হত্যাকারীদের বিচার করতে পারে নাই। যে অন্যদিকে আমরা দেখতে পাই প্রফেসর ইউনূস হাদির পরিবারকে, তার বড় ভাইকে যুক্তরাজ্যে বার্মিংহামে তাকে এম্বাসির দায়িত্ব দিচ্ছেন, তার পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছেন ফ্ল্যাট কেনার জন্য। তার আবারও শুনতে পাচ্ছি তার পরিবারকে জীবন নির্বাহের জন্য আরো 1 কোটি টাকা দিচ্ছে। দেখুন, ওসমান হাদি এখন শুধু তার পরিবারের সম্পত্তি নয়, ওসমান হাদি এদেশে 18 কোটি মানুষের সম্পত্তি। আমরা এই যে শেখ হাসিনার নাটক, এই শেখ হাসিনার নাটক আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা ওই যে আপনি ফ্ল্যাট দিবেন, আপনি বিচার করতে পারবেন না, আপনার ভাইকে চাকরি দিবেন, এরকম নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রফেসর ইউনূস শহীদ ওসমান হাদির সাথে বেইমানি করে। আমরা আবারও আজকের এই সংবাদ সম্মেলন থেকে শহীদ ওসমান হাদির সাথে জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করার মধ্য দিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেখান থেকে বের হয়ে বিচারের সংস্কৃতির মধ্যে ধাবিত হবে আমরা আহ্বান জানাই। একইভাবে আমরা দেখতে পাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ঘটনা ঘটেছে, আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীদের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস আম্মার, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, অ্যাড্রেস করবে, সংকটগুলো অ্যাড্রেস করবে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে প্রশাসনিক জায়গায় কথা বলবে। কিন্তু আমরা দেখতে পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দলের শিক্ষকরা কিছু ব্যানার এখানে টানিয়েছিল, কিন্তু একজন জিএস এর কি দায়িত্ব সেই ব্যানার গুলো নষ্ট করা? একজন জিএস এর কি দায়িত্ব সেই ব্যানার গুলো ছেড়ে ফেলা? বরঞ্চ তার উচিত ছিল এই ব্যানার গুলোকে অ্যাড্রেস করে, যদি সেইগুলো অবৈধ হয়ে থাকে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে থাকে, সেইগুলো প্রক্টোরিয়াল বডির মধ্য দিয়ে তাকে অপসারণ করা। আমরা আইনের শাসন চাই, শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। কিন্তু এই যে এরকম মব করে, অ্যাক্টিভিজম করে যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে রয়েছে, যারা ডাকসুর বিপি বা রাকসুর বিপি, জিএস, এজিএস এর মতো জায়গাতে যারা নির্বাচিত হয়েছে, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বে থেকে এরকম অ্যাক্টিভিজম করা, অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়া, ওই যে লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করা, এরকম কাছ থেকে আমরা নির্বাচিত প্রতিনিধির কাছে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না।